একটাই বই হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের জায়গা ফেরত কোনো রেস্ট নাই, কিচ্ছু নাই, জায়গা জোর করে ঘিরে দিয়েছে। দিদি কি বলেছিল যে চোরকে এরকম করে চুরি করে খেতে? 26.5 কাঠা জমি ছিল, তার মধ্যে 21.5 কাঠা জোর করে লিখিয়ে দিয়েছে। আর একটা তো আমার ব্যবসা আছে, প্যান্ডেল ডেকোরেটরের ব্যবসা, সেটাও ঘিরে নিয়েছে লুবো না বলে। শেখ শাহজাহানের পর কি এবার করিম খান? চাষিদের জমি জোর করে নেওয়া হয়েছে, বাপ্পা চৌধুরী জবাব দাও, জবাব দাও, অবিলম্বে জমি ফেরত দিতে হবে, জমি ফেরত দিতে হবে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ছায়া এবার বীরভূমের নানুরে। চাষিদের জমি জোর করে দখল করা হয়েছে, করিম খান জবাব দাও, চাষিদের জমি জোর করে বাপ্পা চৌধুরী বালি মাফিয়া তুমি জবাব দাও। সন্দেশখালীর ছায়া এবার দীর্ঘতর হচ্ছে নানুরে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতার দাপটে এতদিন মুখ বুজেছিলেন অসহায় গ্রামবাসীরা। মাঝে মধ্যে বিদ্রোহ করতেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অনুব্রত তিহারে গেলেও দাপট কমেনি করিম খানের। নানুরের এক সময়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ও বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান, তার কথায় নাকি নানুর চলে। বোলপুর পালিতপুর রাস্তায় পড়ে নানুরের বাসাপাড়া। অজয়ের পাড়ে কৃষি সমৃদ্ধ এই জনপদে আজ সাক্ষী এক ভয়ানক জমি লুঠের। এতদিন বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। আর এবার শাহজাহানকে নিয়ে প্রশ্ন উঠতেই ফের পথে নামলেন গ্রামবাসীরা। তাই এরকম জানালাম দিদির জানানো হয়েছে। আর দিদি কি বলেছিল যে চোরকে এরকম করে চুরি করে খেতে? তা বলছে না, সেটা তো বলে নাই। বললাম তাহলে সে চোর, তো চোর বলেই তো এরকম চুরি করেছে সে। তাহলে আমরা চাই যে এই 3 বছর আমাদের যে জমিটা গিয়েছে, জমির ক্ষতিপূরণ চাই, জমি ফেরত চাই। আর যে চোর তাকে তার জন্য সাজা চাই, আর চোরের সাথে যারা যুক্ত আছে তাদেরও যেন সাজা। উনি আশ্বাস দিলেন, হ্যাঁ উনি আশ্বাস দিলেন, বলে যে আমরা যতটুকু পারবো, আমরা জানি না মানে এইরকম করে নিয়েছে। মেলার মাঠ তো জানি যে ফসল উঠে গেলে মেলার মাঠ করা হয়, তা চাষিদের কাছ থেকে এরকম করে তো জমি নেওয়া হয় না। তা নিল কিনে একটা যদি কিছু খেলার মাঠ যদি করা যেত তখন সেটা মাঠটা নেওয়া হতো। তাদের খেলার মাঠও করে নেয়, অন্য কিছুও করে নেয়। এটা চাষিদের কাছ থেকে মেলার মাঠটা নিয়ে নিল মেলা করবো বলে, ফসলটা তুলে নিয়ে তো মেলাটা হয়ে যেত। গত বুধবারই জমির মালিকরা নানুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই জমি ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন জমির মালিকেরা। 1-2 কাঠা নয়, 35 বিঘা 3 ফসলি উর্বর জমি গায়ের জোরে বন্দুকের নলের ডগায় দখল করে ঘিরে নিয়েছে করিম খান আর বাপ্পা জুটি। এদের পিছনে আশীর্বাদের হাত স্থানীয় বিধায়কের। আমার নেত্রীকে জানিয়েছি, আমরা সমস্ত রকম ইয়ে করেছি যে আমাদের জায়গা জোর করে ঘিরে নিয়েছে, একবারে জোর করে ঘরের ভেতরে দেখে নিয়ে গিয়ে কাউকে পয়সা দেবো, কাউকে পয়সা দেবো না, এই করে জোর করে ঘিরে নিয়েছে। গরিব মানুষ, বাপ্পা চৌধুরী, এরা ঘিরে নিয়েছে। এবারে আমরা গরিব মানুষ, একটাই বই হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের জায়গা ফেরত কোনো রেস্ট নাই, কিচ্ছু নাই, জায়গা জোর করে ঘিরে নিয়েছে। আর তার সম্পত্তি আমরা জনগণ তাদের ঘিরুক, তার দিয়ে নিচে বলি। আপনার নাম কি? আমার নাম ইমাই ঘোষ। আপনার কতটা জমি আছে? আমার জমি আছে 300 আমার 3 কাঠা মতো। আমার 3 কাঠা জায়গা আছে। আমি রিসেন্ট এটা আমার আজকে বছর 4 হলো আমি বহু কষ্ট করে জমি জায়গা বিছে কিনেছি, আমার বহু সোনা বিছে কিনেছে। 26.5 কাঠা জমি ছিল, তার মধ্যে 21.5 কাঠা জোর করে লিখিয়ে দিয়েছে। আর একটা তো আমার ব্যবসা আছে, প্যান্ডেল ডেকোরেটরের ব্যবসা, সেটাও ঘিরে নিয়েছে লুবো না বলে, সেটাও ঘিরে দিয়েছে আমাকে ব্যবসা। সেই 21 সাল থেকে করতে দেয় না ব্যবসা কিনে। সব মাল নষ্ট হয়ে গিয়েছে, বাস 3-4 বার নষ্ট হয়ে গিয়েছে লোকের নামে। তার নাম আর লোকের নামে সেই জমি লাই কি করে সেই কাফিরের বাচ্চা? আমি সেই চিন্তা করি। হ্যাঁ, সে নাবালকের জায়গা, তাহলে দেশে আইন আদালত কিছুই নাই তো এরকম অবস্থা। 2016 সালে তৈরি হয়েছিল বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটি। আর তারপর থেকে দফায় দফায় দখল হচ্ছে জমি। নকল দলিল বানিয়ে জাল সই করিয়ে দখল করা হয়েছে চাষের জমি। আর এই ছবি মাধ্যম দেখিয়েছিল 2023 সালের মার্চ মাসে, যেদিন বাংলার মা কাঁদছেন তার মাটির জন্য, যে জমি তাদের ভাগ দিত। কপালে বন্দুক থেকে কেড়ে নিয়েছে বীরভূমের বাঘের ডান হাত করিম খান। 1-2 ছটাক নয়, ব্রাহ্মণখণ্ড মৌজার 35 বিঘা চাষের জমি ভরা ফসলের সময়
জবরদস্তি মাটি ফেলে ট্রাক্টর চালিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। আর তারপর দখল নিয়েছে কেরিমের বাহিনী। আর ব্রাহ্মণখণ্ডের মানুষ কাঁদছেন। আমার শাশুড়িরও 33 কাঠা ভূমি ছিল, সেটা এই রাস্তার ওপর আমাদের ভূঁইয়ের ওপরে আমরা রাস্তা বাহাল করার জন্য রাস্তা দিয়েছিলাম। জেলা রেজিস্ট্রি অফিসে নয়, কপালে বন্দুক ঠেকিয়ে জমির হস্তান্তর হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। অভিযোগ ব্রাহ্মণখণ্ড মৌজার জমিহারাদের। কেরিম খান যেভাবে ফ্ল্যাট করেছে বেঙ্গালোরে, কলকাতাতে, বোলপুরে, দীঘাতে, বিভিন্ন দিক দিয়ে অত্যাচারিত করে টাকা করে জায়গা বিক্রি করে এখন মঙ্গলপুরে একটা নার্সিংহোম খুলেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কেরিম খান। টেবিলে নতুন দলিল সাজিয়ে দাবি করেছেন যা হয়েছে সব বৈধ, সই সাবুত সব নাকি আসল। তবে আসল মানসিকতা বেরিয়ে পড়েছে তার বাক্যে। অভিযোগকারীরা নাকি সব সাজানো মেয়ে ছেলে। ওই মেয়েগুলো কি জমির মালিক নাকি? মেয়েগুলোকে সব সাজিয়ে আনা হয়েছে। ওরা অরিজিনাল জমি মালিক। ওরা হচ্ছে দলিলগুলো দেখা হয়েছে কার নামে দলিল আর কারা এসছে ওখানে। ওই মেয়েগুলো হচ্ছে ভাড়াটি মেয়ে, ওদের ভাড়া করে আনা হয়েছে। এটাই মামাটি মানুষের সরকারের একজন প্রতিনিধির ভাষা। জমিহারাদের সম্পর্কে তার কদর্য মন্তব্য। তবে সব আটঘাট বেঁধেই যে কাজ হয়েছে তাও বুঝিয়েছেন তিনি। কিন্তু কিসের জন্য ওই জমির দরকার হয়েছিল? শিল্প করতে? না। রাস্তা করতে? না। বাজার, স্কুল, লাইব্রেরি কিংবা সরকারি হিমঘর বানাতে? তাও না। ওই জমি নেওয়া হয়েছিল খেলার মাঠ করতে, যে মাঠে খেলা হবে না, স্টেডিয়াম হবে না, বরং ওই মাঠে প্রতি 1 জানুয়ারি থেকে হবে তৃণমূল কংগ্রেসের বর্ষপূর্তি অনুষ্ঠান। আর সারা বছর লেগে থাকবে অনুপ্রেরণার মেলা, খেলা, সমাবেশ। শাহজাহান শেখ ও সন্দেশখালীতে আইন ছিল, তার পরিণতি দেখছে সন্দেশখালী আর ফুঁসছে নানু। এবার হয় এসপার নয় ওসপার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।